সময়টা খুব দ্রুতই কাটতেছে, বুঝতেই পারতেছি না কখন যাইতেছে। এভাবেই বাকিগুলি চলে যাবে। আমাদের সকলের কাজ হবে এই সময়টাকে কদর করা, যথাসম্ভব ইবাদতের মধ্যে মশগুল থাকা। সবচেয়ে উত্তম ইবাদত হইল 24 ঘন্টা নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখার ফিকির। এটা সবসময় করা সম্ভব। নামাজ সবসময় করা যায় না, বলা যায় না, ফরজও না, নির্দিষ্ট ওয়াক্ত আছে, নফলও না। মানুষের ব্যস্ততা আছে, প্রয়োজন আছে, সুবিধা অসুবিধা আছে। তেলাওয়াতও সবসময় করা যায় না, মা বোনদের জন্য তো অসুবিধা এমনিই থাকে। অন্যান্য আমলও 24 ঘন্টা করা যায় না, কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকার আমলটা 24 ঘন্টাই করা যায়। রাত দিন নাই, মাকরুহ ওয়াক্ত নাই, কোনো সময় গময় নাই। ফিকির থাকলেই হলো যে আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে চাই, মুক্ত রাখব। এটা হলো সবচেয়ে উত্তম আমল, উত্তম ইবাদত। আর এই আমল যার মধ্যে আছে তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সবচেয়ে উত্তম আবেদ, ইবাদতকারী। এই জন্য আমরা প্রত্যেকেই এর প্রতি খেয়াল রাখব। দ্বিতীয় কথা, একটা রোগ, অনেক রোগ আমাদের অন্তরে আছে। একটা রোগ আছে নিন্দানের রোগ, গ্রামে কয় নিন্দায়, অপছন্দ করে এবং সেটাকে বিভিন্ন ভঙ্গিতে প্রকাশ করে। গেছিলাম খাইবার মুখে এইরকম ওই রকম। এটা তো আমাদের মধ্যে আছে, সবচেয়ে বেশি আছে মা বোনদের ভিতরে। অন্যের বিষয়গুলি নিয়ে খুব নিন্দা তারা করে, এমনকি ছোটো ছোটো মেয়ে বাচ্চারা পর্যন্ত বাড়িতে এসে মার কাছে ওই হয়েছে, ওই হয়েছে, ফুমু এরম করছে, অমুক এরম করছে, মানে ওই সবগুলি নিন্দাইতেই থাকে গ্রামের ভাষায়। এটা একটা বড় রোগ, আত্মার রোগ, মহামারী। তুমি যদি কাউকে নিন্দাও তাহলে গুনাহ তো হবেই, আর গুনার মধ্যে মুকাফাত হয়, যেরকম করবা এরকম পাইবা। তোমাকেও কেউ নিন্দা করবে, তুমিও কারো পক্ষ থেকে নিন্দিত হইবা। দুনিয়াতে মাখলুকের মধ্যে থেকেই হবে এটা, অপরে তোমাকে নিন্দা করবে। সবচেয়ে বড় কথা হইল খালিক তো নিন্দা করবেন। তুমি যেমন অপর মানুষের কাজ দেখে নিন্দা করতেছ, কি আমল, কি ইবাদত, কি এই দেখে নিন্দা করো, তো তোমার আমল ইবাদত দেখে তোমার মালিক খালিক যিনি, তিনিও নিন্দা করবেন, তুমিও নিন্দিত হইবা। এই একটা রোগ আমাদের মধ্যে মহামারীর আকার ধারণ করে। মনে রাখতে হবে আমার নিজের আমলটাই নিকৃষ্ট, আমার নিজের কাজটাই নিকৃষ্ট, আমার নিজের আদব আখলাক নিকৃষ্ট, আমার আচরণ নিকৃষ্ট, আমার মুআমালা নিকৃষ্ট। কাজেই আমি অন্যের টাকা নিন্দা না করে নিজের টাকা নিন্দা করি, তাহলে অন্যের প্রতি এরকম কোনো নজর আর থাকবে না। যখন আমি এই গুণ অর্জন করতে পারবো, তো আল্লাহ তাআলাও আমাকে নিন্দা করবেন না, তিনি আমাকে ভালোবাসতে থাকবেন। আমার আমল তার কাছে পছন্দের আমল হবে। এই জন্য এইটা যেন না করি, খেয়াল করি যে কাজটা যে করলাম ঠিক হইল কিনা। ঠিক তো হইল না, কেউ বললে মানা করা, বাধা দেওয়া, বাচ্চা কাচ্চাদেরকে বারণ করা, থাক মানুষের জিনিস নিয়ে এরকম করণ নাই। প্রত্যেক মা পারে তার মেয়েদেরকে বারণ করতে, এর দ্বারা সে হিদায়াতের উপরে আসবে। কিন্তু আমরা খেয়াল করি না, এটা গুনাহ মনে করি না, দোষও মনে করি না, বড় ভুলের মধ্যে থাকি। আল্লাহ
আমাদেরকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন।